আপনি কি মুখের ব্রণ বা পিম্পল কমানোর জন্য ক্লিনডাসিন লোশন ব্যবহার করছেন? অনেকে এই লোশনটি না জেনে মুখে লাগাচ্ছেন। কিন্তু জানেন কি ভুলভাবে ব্যবহার করলে এটি ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে। আরেকটা বিষয় আছে, এই লোশনটি একটি গোপন ব্যবহার আছে যেটা অনেকেই জানে না। আজকের ভিডিওর শেষে আমি সেটি বলবো, তাই পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আপনি যা যা জানতে পারবেন, আজকের ভিডিও থেকে জানবেন ক্লোন্ডাসিন লোশন আসলে কি ও কোন কোম্পানির তৈরি, এটি কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটি ব্যবহারে, কারা ব্যবহার করতে পারবেন না, এবং শেষে বলবো এর একটি গোপন ব্যবহার যা অনেকেই জানে না। চলুন তাহলে শুরু করা যাক। ক্লিনডাসিন লোশন কি? ক্লিনডাসিন লোশন হলো একটি অ্যান্টিবায়োটিক লোশন। এর জেনেরিক নাম হলো ক্লিন্ডামাইসিন, আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি মূলত ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে ব্যবহার করা হয়। বিশেষ করে ব্রণ একনি চিকিৎসায় ডাক্তাররা এটি দিয়ে থাকেন। এখন জানুন এটি কোন সমস্যায় ব্যবহার করা হয়। সাধারণভাবে এই লোশনটি ব্যবহার করা হয় মুখের ব্রণ বা পিম্পল কমানোর জন্য। ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ব্রণের কারণে লাল ভাব ও ফোলা কমানোর জন্য। এই লোশনটি ত্বকের ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে, ফলে ধীরে ধীরে ব্রণ শুকিয়ে যায় এবং নতুন ব্রণ কম উঠতে শুরু করে। আর সহজ করে এভাবে বললে বলা যায়, এই লোশনটি ত্বকের জীবাণু কমাতে সাহায্য করে। আর জীবাণু কমলে ব্রণ ধীরে ধীরে কমে যায় এবং ত্বকের লাল ভাব কমতে শুরু করে। এখন জানুন কিভাবে ব্যবহার করতে হয়। ব্যবহারের নিয়ম খুব সহজ করে বললে, প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপর আক্রান্ত জায়গায় পাতলা করে লোশন লাগাতে হবে। সাধারণত দিনে ১ থেকে ২ বার ব্যবহার করা হয়, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে সবচেয়ে ভালো। একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি কখনো ক্লিনডাসিন লোশন ব্যবহার করেছেন? কমেন্টে লিখে জানান হ্যাঁ অথবা না। এটি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই অংশটি অনেকেই জানে না। সাধারণত এই লোশনটি নিরাপদ, তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে ত্বক শুকিয়ে যাওয়া, চুলকানি, হালকা জ্বালা, লাল ভাব। যদি বেশি সমস্যা দেখা যায় তখন ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে কথা বলা উচিত। এখন জানুন কারা ব্যবহার করবেন না। যাদের ক্লিন্ডামাইসিনে অ্যালার্জি আছে, ত্বকে গুরুতর সংক্রমণ আছে, খুব সংবেদনশীল স্কিন, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয়। আরেকটা প্রশ্ন, আপনি কি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্রণের ওষুধ ব্যবহার করেন? কমেন্টে লিখে জানান ডাক্তারের পরামর্শে ব্যবহার করি অথবা নিজের ইচ্ছায়। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা। অনেকেই মনে করেন ব্রণ হলে এই লোশন লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন এটি একটি অ্যান্টিবায়োটিক। অপ্রয়োজনে ব্যবহার করলে ভবিষ্যতে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে, তখন এই ওষুধ কাজ কম করতে পারে। ভিডিও শেষের অংশ যা অনেকেই জানে না। শুরুতে আমি বলেছিলাম অনেকে না জেনে এই লোশন ব্যবহার করছেন। এর একটি গোপন ব্যবহার হলো, কিছু ডাক্তার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন বা ফলিকুলাইটিসের ক্ষেত্রে এটি ব্যবহার করতে বলেন। সহজ করে বললে বলা যায়, ত্বকের জীবাণু সংক্রমণ হলে অথবা লোমের গোড়ায় ছোট ছোট ব্রণ বা ফোড়া হলে। কিন্তু নিজে নিজে ব্যবহার না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অতএব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমি নিয়মিত ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য শেয়ার করি।